কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে পৌঁছালেন রাজ্য বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন বিশ্বভারতীতে একাধিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, দেশ জুড়ে কোথাও বাংলা ভাষার কথা বলার জন্য বাঙালিদের অপমান করা হচ্ছে না, এটা একটা মিথ্যা প্রচার করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গে আমরা উর্দু মুক্ত বাংলা চাই। SIR প্রত্যেক বছর হতো স্বাধীনতার পরে, এখন প্রত্যেক রাজ্যেই হবে এই প্রক্রিয়া। তৃণমূল তার সাহায্যকারী দলগুলি চাইছে অনুপ্রবেশকারীদের সাহায্য করতে, তাই বাধা সৃষ্টি করা হচ্ছে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার প্রসঙ্গে বলেন, পাপের রোজগার এত সহজে খেয়ে হজম করা যায় না, এবার তিনি খেলা দেখবেন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ইডি আধিকারিকদের তদন্তে ছাড়পত্র দিয়েছেন রাজ্যপাল। সেই প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। বাংলা ইস্যুতে যে ভিন রাজ্যে আক্রমণ, কিভাবে দেখছেন বিষয়টাকে? যে দেখুন, এটা পলিটিক্যাল আক্রমণ করার চেষ্টা হচ্ছে। আমি প্রত্যেককে আশ্বস্ত করতে চাই, যারা ভারতবর্ষের নাগরিক, বাংলাভাষী, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের হন না কেন, তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। তাদের পাশে আমরা আছি, কেন্দ্র সরকার আছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে হরিয়ানাতে আমাদের একজন বিধায়ক কয়েক হাজার বাঙালিকে নিয়ে সেখানে তারা বিরাট সভা করেছে। এবারে প্রোপাগান্ডা। যেমন গতকাল আমি বলছি, গতকাল আমি দিল্লি নিবাসী একজন বাঙালি, তার বাড়িতে আমি রাত্রি ভোজন করেছি, ডিফেন্স কলোনিতে তার বাড়ি। তারা তো বলছে এইসব কিছুই নেই। তো আমাকে প্রায় 40 বছর ধরে গুজরাটে আছে এরকম একজন বাঙালি মেসেজ করেছে, বলছে আমাদের এখানে কতগুলো দুর্গাপুজো হয় জানেন দাদা, এরা মিথ্যে কথা প্রচার করছে। তো যারা সেখানে থাকে তাদের এক্সপিরিয়েন্স, কিছু হঠাৎ করে হয় না, একটা মানে ওয়াক্স তুলে দেওয়া হয়, এই চিল কান নিয়ে গেছে, তো সবাই চিলের পেছনে দৌড়চ্ছে। এরকম ভয় পাইয়ে দেওয়ার একটা বাতাবরণ চলেছে। যেমন ধরুন, ভাত রান্না করার সময় চালের সাথে সাথে দু একটা কাকড় চলে আসে, সেই রকমই কোনো সময় হয়তো বাংলাদেশির যারা বাঙালি তাদেরকে আলাদা করতে গিয়ে যারা ভারতীয় বাঙালি তাদের নাম হঠাৎ করে চলে আসতে পারে, কিন্তু তাদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের। তাদেরকে নিশ্চিন্তে থাকতে বলুন। তাদের সাময়িক হয়তো দু একজনের এরকম কষ্ট হতে পারে, কিন্তু এটাকে যদি আমরা পার্সেন্টেজে দেখি সেটা খুব নেগলিজেবল। যেমন আমি বলেছিলাম যে এক একটা রাজ্যে কতজন বাঙালি থাকে এবং কতজনের সাথে এরকম হয়েছে তার একটা তথ্য তুলে ধরা হোক। 6 লক্ষ বাঙালি থাকে গুজরাটে, হয়েছে কজন? 6 জনেরও হয়নি। 6 লক্ষে 6 জন কত পার্সেন্টেজ হয়, কত শতাংশ হয়? তো এই হচ্ছে বিষয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিশ্চিন্তে থাকতে বলুন, আমরা আছি। এনআরসি নিয়ে কি তাহলে মিথ্যাচার করা হচ্ছে রাজ্যে? দেখুন, SIR তো বরাবরই হয় ভারতবর্ষে। 2002-03 এই রাজ্যে হয়েছে। 26 লক্ষ মানুষের নাম বাদ গেছিল। তখন তো বিজেপি ছিল না, তখন তো বিজেপির ব্যাপার ছিল, তাহলে 26 লক্ষ মানুষের বাদ গেল কেন? SIR একটা রেগুলার প্রসেস, এবারও হবে, কেউ আটকাতে পারবে না। প্রতিবারই হয়, মানে কখনো আগে প্রথমে স্বাধীনতার পর প্রতি বছর হতো, 2-3 বছর পর পর বাংলা নির্বাচন। না, গোটা দেশে চলবে SIR, গোটা দেশে SIR হবে। তখন 2002-03 SIR হয়েছিল, গোটা দেশেই হয়েছিল। রাহুল গান্ধী কি উদ্দেশ্যে মানে কমিশনের বিরোধিতা করছেন? রাহুল গান্ধী এবং অন্যান্য যারা শক্তি আছে পশ্চিমবঙ্গে, যারা তৃণমূল কংগ্রেসে আছে, তারা তো কংগ্রেসেরই একটা রূপ। তাদের বিরোধিতার একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে যে ভোটার লিস্টে বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী যাদের নাম ঢুকে গেছে তাদের নামকে যেন বাদ দেওয়া না হয়, ভারতবর্ষের ডেমোগ্রাফিকে যেন পরিবর্তন করা হয়। এই হচ্ছে মূল উদ্দেশ্য, তাছাড়া ওদের কোনো উদ্দেশ্য নেই। এই উদ্দেশ্যের জন্যই তারা চিৎকার চেঁচামেচি করছে। দেখুন, যারা ভারতীয় মুসলিম তারা ভারতবর্ষেই থাকবেন, তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক। কিন্তু 2003 থেকে যারা এর মধ্যে বাংলাদেশ থেকে এসে ঢুকেছেন, মায়ানমার থেকে এসে ঢুকেছেন বা অন্য কোনো দেশ থেকে এসে ঢুকেছেন, সেই সমস্ত মুসলিমদেরকে বাইরে যেতে হবে, নিজের দেশে ফিরে যেতে হবে, পরিষ্কার কথা। দিল্লি পুলিশকে ডিফেন্ড করতে গিয়ে সর্বভারতীয় বিজেপির যে IT সেলের প্রধান, তিনি বাংলা কোনো ভাষাই নয় বলে ভালো রকম প্রভাব পড়েছে। এটা কি? দেখুন, এখানেও আমার মনে হয় একটু কোট করা হয়েছে। উনি বলেছেন ইংরেজিতে বাংলা বলে কিছু লেখা হয় না। ইংরেজিতে বাংলা ভাষাকে কী লিখি আমরা? আপনি কি লেখেন? আপনি ইংরেজিতে যখন লেখেন কোনো চিঠি, তখন কি বাংলা লেখেন BANGLA না BNGALI লিখি? কোনটা লিখি আমরা? আমরা বেঙ্গলি লিখি। ইংলিশের তর্জমা হচ্ছে বেঙ্গলি। এইটাকে মিসকোট করার চেষ্টা করেছে। তবে ওই ধরনের বিতর্ক না হলেই ভালো। বাংলা ভারতবর্ষের বৃহৎ জনগোষ্ঠী এবং পৃথিবীর অন্যতম বৃহৎ জনগোষ্ঠী দ্বারা কথিত ভাষা, রবীন্দ্রনাথের ভাষা, কাজী নজরুল ইসলামের ভাষা, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের ভাষা। সেই ভাষা তার শুদ্ধতা যাতে থাকে সেই জন্য বাঙালি
লড়ছে, বিজেপি লড়ছে। আমরা উর্দু মুক্ত বাংলা ভাষা চাই, পরিষ্কার কথা। আমরা মাকে মাই বলতে চাই, অন্য কিছু বলতে চাই না। আমরা জলকে জলই বলতে চাই, আমরা আকাশকে আকাশই বলতে চাই, আসমান বলতে চাই না। আমরা সকালবেলা উঠে আমাদের জল খাবার খেতে চাই, নাস্তা খেতে চাই না। আমরা দুপুরবেলা স্নান করি, গোসল করি না। আমরা উর্দু মুক্ত, আরবি মুক্ত বাংলা ভাষা চাই। দিনহাটায় বিজেপি কর্মী মেয়েকে অন্তঃসত্ত্বা তাকে চলো, ওটা হয়ে গেছে পুরনো সিলেবাস। শিক্ষা দুর্নীতিতে চন্দনা সিনহার শিক্ষা দুর্নীতি চন্দনা সিনহার বিরুদ্ধে তদন্তে ইডিকে ছাড়পত্র দিল রাজ্যপাল। এবার তদন্ত হওয়া উচিত, এবং রাজ্যপাল যে ছাড়পত্র দিয়েছেন, তো আপনারা তো চন্দ্রনাথ বাবুকে চাদুদা বলে রাখেন। ওই চাদুদা এবার খেল দেখবেন, খেলা তো এখনো দেখেননি। তার বিরুদ্ধে শুধু নয়, এরকম প্রচুর এমএলএ এমপি তৃণমূল কংগ্রেসের যারা চাকরি দিয়েছে, এই অভিযোগ আছে টাকা নিয়ে চাকরি দিয়েছে। পাপের রোজগার অত সহজে হজম করা যায় না। যেটা খেয়েছেন সেটা বমি করতে হবে, সময় আসছে। সংসদে মনীষীদের ব্যাচ করে তৃণমূল গেছিল, সেখানে তাদের নিষেধ করা হয়েছে, এই নিয়ে তারা বিক্ষোভ করে। দেখুন, সংসদের কিছু নিয়ম কানুন আছে। যেমন সংসদে আপনি রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে যেতে পারেন, কিন্তু সংসদে প্ল্যাকার্ড দেখানোর নিয়ম নেই। আমাদের কিছু প্রোটোকল আছে, সেটা আমরা বানাইনি। যখন প্রথম সংসদ, আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন, পণ্ডিত নেহেরু থেকে শুরু করে সর্দার বল্লভভাই প্যাটেল থেকে বাবা সাহেব আম্বেদকর সবাই ছিলেন, তারা সমস্ত রুলস রেগুলেশন তৈরি করে গেছে। সেই রুলস রেগুলেশন গুলো তো মানা উচিত। মনীষীদেরকে রাজনীতিতে ব্যবহার করা উচিত না। তৃণমূল কংগ্রেস যদি মনীষীদের ব্যাচ পড়ে যায়, মানায়? গরু পাচারের অভিযোগ আছে যার বিরুদ্ধে, মানায় তাকে? যে বলছে যে আমার কোনো রোজগার নেই, অথচ আমার কোনো বাড়ি নেই, অথচ প্রাসাদক্রম বাড়িতে থাকে, তার পাশের বাড়ির লোকের সাথে দেখা করতে যাওয়ার জন্য আমাকে গ্রেপ্তার হতে হয়। তার গায়ে যদি মনীষীর ব্যাচ থাকে, মানাবে? তার গায়ে যদি বিদ্যাসাগরের ব্যাচ থাকে, যিনি হলফনামায় লিখলেন যে আমি গ্র্যাজুয়েশন করেছি, বিবিএ করেছি, পরে দেখা গেল ওই ডিগ্রিটা জালি, মানাবে? কেউ যদি লেখেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি নাম করেই বলছি, উনি যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে হাঁটেন, লোকের মনে পড়বে না যে ওনার পিএইচডি ডিগ্রিটা জালি? মানায় এটা? চলুন বাকিটা।